গুঞ্জন, অনিশ্চয়তা আর আস্থার টানাপোড়েনে দেশের ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা। আর তার কেন্দ্রবিন্দুতে এখন ইসলামী ব্যাংক। রাজধানীর মতিঝিল থেকে পল্টন বিভিন্ন শাখায় হঠাৎ বেড়ে গেছে গ্রাহকের ভিড়। আর সেই ভিড়ের আড়ালে স্পষ্ট হয়ে উঠেছে একটাই বাস্তবতা: অর্থ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। সম্প্রতি ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বিতর্কিত এস আলম গ্রুপের সম্ভাব্য পুনরাগমন নিয়ে। রোববার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি এবং মব তৈরির অভিযোগ ওঠে। এসব ঘটনার পর আমানতকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে প্রবাসীদের মধ্যেও। বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশের বড় অংশের রেমিটেন্স আসে। আস্থার সংকট বাড়লে বৈধ পথে প্রবাসী আয়ও ঝুঁকিতে পড়তে পারে। এদিকে নতুন ব্যাংক আইনের 18 ক ধারা নিয়েও বিতর্ক বাড়ছে। এই ধারায় নতুন পক্ষ ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবে, যা অনেকের মতে বিতর্কিত গোষ্ঠীর ফেরার পথ খুলে দিচ্ছে। গ্রাহক সমন্বয় পরিষদের পক্ষ থেকে এস আলমের গ্রেফতার, পাচারকৃত অর্থ ফেরত এবং বিতর্কিত ধারা বাতিল সহ একাধিক দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা ব্যাংক দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা: আমানত তুলে নেওয়ার প্রবণতা বাড়লে তা শুধু একটি ব্যাংক নয়, পুরো আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ বিষয়ে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিতর্কিত গোষ্ঠী ফের নিয়ন্ত্রণে এলে আমানত সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে। রায়হানা হক মুন, RTNN।